এখন এর আলোচনার বিষয় হলো গুণগত গবেষণা ডাটা কালেকশন মেথড। গুণগত গবেষণা চায় বুঝতে যে মানুষকে অ্যাটাচ টু দেয়ার এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্সের আলোকে এবং ব্যবহারের আলোকে। এটাতে একটা ইনডেপথ ইনসাইট যে জটিল ফিনোমেনা সম্পর্কে, এবং মাঝে মধ্যে ব্যবহার করা হয় এক্সপ্লোর করতে অ্যাটিটিউডস, বিশ্বাস, মোটিভেশনস এবং পারসেপশন। এই মেথডগুলো কমনলি এমপ্লয়েড করা হয় যে গুণগত গবেষণার ক্ষেত্রগুলোতে, ডাটা কালেকশনের ক্ষেত্রগুলোতে। অর্থাৎ মানবিক গবেষণা মানুষের অভিজ্ঞতা ও আচরণের পিছনে যে অর্থ রয়েছে তা বোঝার চেষ্টা করে। এটি জটিল ঘটনাগুলি আরও গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে এবং সাধারণত মনোভাব, বিশ্বাস, প্রেরণা এবং ধারণা অন্বেষণের জন্য ব্যবহৃত হয়। মানবিক তথ্য সংগ্রহের জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি সাধারণত ব্যবহৃত হয়। আগের বিষয়ে আসি। 1 নম্বর হচ্ছে অবজারভেশন। সেটা হলো সরাসরি অবজারভেশন। এতে সরাসরি অবজার্ভিং করা হয় মানুষকে অথবা ঘটনাকে তাদের ন্যাচারাল সেটিংসের মধ্যে। পার্টিসিপেন্ট অবজারভেশন, গবেষক একটা পার্টিসিপেন্টে পরিণত হয় অবজার্ভ সেটিংয়ে, পায় একটা ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা। অর্থাৎ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণে গবেষক পর্যবেক্ষণের পরিবেশে একজন অংশগ্রহণকারী হয়ে ওঠেন, প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন। অর্থাৎ গবেষক নিজেই পর্যবেক্ষণের পরিবেশে যোগ দেন এবং সেখানকার মানুষদের সাথে মিশে যান। এভাবে তিনি সেই পরিবেশের অভ্যন্তরীণ অনুভূতি, অভিজ্ঞতা সরাসরি অনুধাবন করতে পারেন। আবার আগের বিষয়ে আসি, সেটা হলো নন পার্টিসিপেন্ট অবজারভেশন, যে গবেষক অবজার্ভ করেন বাইরের থেকে কোনো রকম পার্টিসিপেটিং ছাড়া। দ্বিতীয়ত হলো ইন্টারভিউ। এর মধ্যে রয়েছে কাঠামোবদ্ধ ইন্টারভিউ। সেটা নির্ধারণ করা হয় পূর্ব নির্ধারিত সেট অফ প্রশ্ন, নিশ্চিত করে কনসিস্টেন্সি ইন্টারভিউসের মধ্যে। সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ একটা সাধারণ আউটলাইন ফলো করে কিন্তু দেয় এক ধরনের ফ্লেক্সিবিলিটি এক্সপ্লোরেশনের জন্য। আনস্ট্রাকচার ইন্টারভিউ এটা ওপেন এন্ডেড এবং অনুমোদন করে পার্টিসিপেন্টদের যে গাইড করতে কনভারসেশন। তৃতীয়ত হলো ফোকাস গ্রুপ। স্মল গ্রুপ টিপিক্যালি থাকে, সেখানে 6 থেকে 12 জন পার্টিসিপেন্ট যারা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করে। ফ্যাসিলিটেড ডিসকাশন কি, একজন মডারেটর গাইড করেন ডিসকাশন, এনকারেজিং করেন ইন্টারাকশন এবং আইডিয়াসের এক্সপ্লোরেশন। গ্রুপ ডাইনামিক্স, ফোকাস গ্রুপ রিভিল করে সোশ্যাল ডাইনামিক্স, গ্রুপ নর্ম এবং বিবেচনা কনসেনসাস বিল্ডিং প্রসেসে। চতুর্থ হলো সার্ভে। এখানে থাকে ওপেন এন্ডেড কোশ্চেন, এটা পার্টিসিপেন্টদের প্রোভাইড করে বিস্তারিত সাবজেক্টিভ রেসপন্স। ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং, এটা দেয় একটা সমৃদ্ধ ইনসাইট পার্টিসিপেন্টসদেরকে থটস এবং ফিলিংসের জায়গাতে। চ্যালেঞ্জ, এটা খুব টাইম কনজিউমিং হবে যে অ্যানালাইজ করা এবং আরও কম রেসপন্স রেট থাকবে কম্পেয়ার করে ক্লোজ এন্ডেড কোশ্চেনের সাথে। পঞ্চম হলো সেকেন্ডারি গবেষণা। এখানে থাকে এক্সিস্টিং ডাটা, তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পাবলিশড রিসার্চ, আর্টিকেলস, রিপোর্টস এবং অন্য ডকুমেন্টসগুলো। কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা দেয় একটা ভ্যালুয়েবল ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এবং ঐতিহাসিক কনটেক্সট। লিমিটেশন কি, এটা ডিরেক্টলি অ্যাড্রেস করে না স্পেসিফিক রিসার্চ কোশ্চেন, অথবা হয়তোবা এটা খুব পুরনো আউটডেট হতে পারে। এখন কি কনসিডারেশন যখন চুজিং করা হবে গুণগত গবেষণার কালেকশনের মেথডকে? রিসার্চ কোশ্চেন, এই যে রিসার্চ কোশ্চেনের প্রকৃতি এটা প্রভাব ঘটাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেথড হিসেবে। ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং, গুণগত গবেষণা খুব ভালোভাবে এক্সপ্লোরিং করতে জটিল ফিনোমেনাকে গভীরভাবে। কনটেক্সট, যে একটা গবেষণার কনটেক্সটে যেমন পার্টিসিপেন্টদের চরিত্র মানে ক্যারেক্টারিস্টিক্স এবং সেটিং এটা এফেক্ট করবে এই মেথডটাকে। রিসোর্সেস, যে কতটা সময় আছে হাতে, বাজেট এবং পার্সোনাল কোন ব্যক্তি করতেছে, এটা প্রভাব ঘটায় কিন্তু এই চয়েস অফ মেথড অনুযায়ী। তাই কেয়ারফুলি সিলেক্টিং করে এবং কম্বাইনিং করে এই মেথডগুলোকে গবেষকরা পেতে পারে একটা সমৃদ্ধ এবং অর্থবহ গুণগত ডাটাকে অ্যাড্রেস করতে তাদের গবেষণার প্রশ্নকে।